স্বাগত সবাইকে। নবম শ্রেণী সহসমীকরণ সমাধান। দুটো চলরাশি থাকবে, দুটো সমীকরণ থাকবে। এই ধরনের যে অঙ্কগুলো আসে, সবচেয়ে কম সময় লাগে যে পদ্ধতিটা, তার নাম হচ্ছে অপনয়ন, এবং কার্যকরীও বটে। বিভিন্ন ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন কিন্তু মারাত্মক মারাত্মক মারাত্মক। সবচেয়ে আগে যেটা জরুরি, অপনয়ন পদ্ধতিটা একদম সহজ সহজ করে তোমাদের বুঝে নেওয়া। খুঁটিনাটি বিষয়গুলো যেখানে যেখানে ভুল হয়, খুঁটিনাটি বিষয়গুলো আগে দেখে নাও। তারপরে আজকের এই ভিডিওতে মাত্র 3টি অঙ্ক থাকবে। যতই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হোক না কেন, অপনয়ন পদ্ধতির মাধ্যমে তুমি সমাধান করতে পারবে, এটা কথা দিলাম। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। বোর্ডে একটা অঙ্ক নেওয়া হয়েছে। প্রথম একটু চেক করে দেখার বিষয় আছে অপনয়ন পদ্ধতি শুরু করার আগে। চেকটা কি করবে? এক্স এর তলায় এক্স আছে কিনা তলায় তলায় দেখতে হবে, ওয়াই এর তলায় ওয়াই আছে কিনা দেখতে হবে, সমান সমান চিহ্নের তলায় সমান সমান আছে দেখতে হবে, চেক করে নিতে হবে। আর ধ্রুবক রাশির তলায় ধ্রুবক রাশি। সঙ্গে সঙ্গে আমরা এটাকে নাম্বারিং করে নেব। এটাকে বলবো 1 নং, এটাকে বলবো 2 নং। ক্লিয়ার? এইবার ফার্স্ট টেকনিকটা হচ্ছে, সবসময় মাথায় রাখবে, এর বাইরে যাবে না, গেলে সমস্যায় পড়ে যাবে। যে কোনো একটা জিনিসকে, নয় এক্স কে অথবা ওয়াই কে আমরা সমান করব। কিভাবে সমান করব? যদি ধরে নেওয়া যায় এক্সটাকে সমান করব, তাহলে এক্স এর সহগ কত? 2 আছে, সেই 2 দিয়ে উল্টোটাকে, অর্থাৎ 2 নম্বরে যে এক্স এর সহগটা আছে সেটাকে 1 নম্বরে গুণ করে দিই। আর 1 নম্বরে যে এক্স এর সহগ আছে সেটাকে 2 নম্বরে গুণ করে দাও। তাহলে এই যে জিনিসটি করলাম, এটা আমাকে বর্ণনা দিতে হবে। তাহলে কি লিখবো? 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। কমা দেবে, কমা দিয়ে গুণটা করে দাও। 2 দিয়ে এটাকে 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 সবাইকে, তাহলে 2 দিয়ে 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে 4y ইকুয়াল আছে 2 দিয়ে 6 কে করলে 6 দুগুণে 12 হয়ে গেল। ঠিক একইভাবে তাহলে 3 দিয়ে গুণ করছি, আমি লিখে দিয়েছি এখানটায়। তাহলে 3 দিয়ে 3 দুগুণে 6x মাইনাস এই 3 দিয়ে এটাকে করলে 9y ইকুয়াল 3 17 51 লিখে দিলাম। লিখে দিয়ে এই জায়গাটায় একটা দাগ টানবো। দাগ টানার পরে এইবার যে জিনিসটা বলতে চাইছি সেটা খুব ভাইটাল। কি ভাইটাল? আমার পদ্ধতির নাম হচ্ছে অপনয়ন, অর্থাৎ একজনকে তাড়াতে হবে। তাড়ানোর একটাই উপায় আছে বীজগণিতের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেম রাশি অর্থাৎ সমমানের রাশি আর একটা থাকতে হবে যার আগে চিহ্ন হবে মাইনাস, তাই তো? তাহলে আমার সেটা চেক করে দেখতে হবে, যদি মাইনাস থাকে তো ভালো, না থাকলে আমাকে করতে হবে। তাহলে এই জায়গাটায় দেখো, এখানটায় কিছু নেই মানে কি আছে? প্লাস। এইটা মাইনাস, এটা নেই মানে কি আছে? প্লাস। এদের আমি চেঞ্জ করে দেব। মাইনাস প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। এই ব্র্যাকেটে দেবে, আর মাইনাস হয়ে গেল এখানটায়। এই যে আমি সাইন চেঞ্জ করলাম, এই সাইন চেঞ্জ করা মানেই মাথার মধ্যে ঢুকিয়ে নাও বিয়োগ করা। বিয়োগ লিখে ব্র্যাকেট করে দেবে, যথেষ্ট। এইটুকুনি লেখা মানেই যথেষ্ট। এইবার কি করব? দেখো এইটা প্লাস 6, এইবার কিন্তু এই সাইনগুলোকে আর ধরবো না, এই সাইনগুলোকে আর ধরবো না। কি ধরবো? নিচের গুলো ভাববো। তাহলে এই দেখো মাইনাস 6x প্লাস 6x কেটে যায়। সবাই করে কি, এইটা আর এইটা ডাইরেক্ট যোগ অথবা বিয়োগ করতে চায়। এখানে স্টুডেন্টরা ভুল করে, কখনো করবে না, রিস্ক নেবে না। কি টেকনিকটা? ওপরেরটা চিহ্ন শুদ্ধ লিখবে 4y। ক্লিয়ার? নিচেরটা চিহ্ন শুদ্ধ, পাল্টে গেছে কিন্তু চিহ্ন প্লাস আছে, তাহলে প্লাস 9y হয়ে গেল। ওপরটা লিখলাম, নিচেরটা লিখলাম। এবার কি আছে? ইকুয়াল দেবো। আবার এখানে একই টেকনিক, ওপরেরটা লিখলাম, চিহ্ন কি আছে? পাল্টে যাওয়া চিহ্ন -51। এইভাবে আগে লিখে নেবে। এইবার বা দেবে, বা দিয়ে
প্লাসে প্লাসে প্লাস দুজনের মধ্যে যোগ হবে 9 4 13y ইকুয়াল এখানে কি আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দুজনের মধ্যে বিয়োগ হবে 2 9 1 3 কে বলো এইভাবেই ভাবতে হবে মাইনাস বলো 51 এর সাইন যেটা বড় সেটা এখানে বসিয়ে দিলাম ক্লিয়ার ব্যাপারটা এইবার আশা করা যায় তোমরা পারবে y মাইনাস 39/13 13 কেটে গেল 3 তাহলে y কি হলো -3 বেড়ে গেল y এবার এই y এর মান তুমি 1 অথবা 2 যে কোনো জায়গায় তুমি বসিয়ে দিলেই x এর মানটা বেরিয়ে যাবে আমি এই সাইডে করছি তোমরা খাতার তলায় লিখবে কি লিখতে হবে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই সব সময় মনে রাখবে আগে সমীকরণটা লিখে নেবে কখনো ঝুঁকি নেবে না 3x প্লাস 2y ইকুয়ালস টু 6 3 কার মান পেয়েছি y এর মান তাহলে 3x রেখে দিই প্লাস 2 আবার সাবধানতা সব সময় যে মানটা বেরোবে প্লাসে বেরোক আর মাইনাসে বেরোক মানটা সব সময় ব্র্যাকেটে আটকে দেবে ইকুয়াল 6 কারণ আছে না হলে এখানেই তোমাদের সাইনের গন্ডগোলগুলো হয় এইবার ব্র্যাকেট তোলো 3x কিভাবে করব প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 ইকুয়ালস টু 6 হলো এইবার আমরা 3x 6 এ পাশে যা আছে রাখলাম প্লাস 6 এ পাশে দিয়ে ও পাশে নিয়ে গেলাম 3x কত 12 x কত 12/3 3 দিয়ে 4 তাহলে x 4 নির্ণেয় সমাধান কি লিখবো x 4 y -3 আনসার পরীক্ষায় প্রায়ই আসে প্রথমে নাম্বারিং করে নি 1 নং 2 নং দেখো এখানে x + y আছে এখানে x + y আছে আছে তো এখানে x - y আছে এখানে x - y আছে ঠিক আছে খুব সাবধান একবারে করা যায় কিন্তু করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায় কি করবে এই জায়গায় ধরি x + y = a x - y = b ক্লিয়ার এবার বসিয়ে দাও এখানটায় সুতরাং 14 এই জায়গাটায় কি বসাবো a প্লাস 3 কি বসিয়েছি এখানটায় b = 5 এইখানটায় বসাবো 21/a প্লাস 1/b = 2 আবার এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর দিয়ে দাও যদি তুমি মনে করো এই জায়গাটায় নাও দিতে পারো একবার এখানে এসে তুমি 1 2 করে দিতে জেনারেলি আগের অঙ্কটাকে যদি আমি ফলো করি তাহলে 21 দিয়ে এটাকে গুণ করা উচিত ছিল আর 14 দিয়ে এটাকে গুণ করা উচিত ছিল তাতে কি হচ্ছে অঙ্ক হবে না আমি বলছি না হবে কিন্তু অনেক বড় সংখ্যা দাঁড়িয়ে যাবে গুণ করলে 14 আর 21 21 আর 14 গুণ করলে অনেক বড় দাঁড়িয়ে যাবে তাই তো আমাকে ছোট করতে হবে একটু খুঁজে নেবে 14 আর 21 এদেরকে কি দিয়ে ভাগ যায় দুটোকেই কত দিয়ে ভাগ যায় 7 দিয়ে ভাগ যায় 7 3 এ 21 কত পেলে এখানটায় 3 এই 3 দিয়ে এটাকে গুণ করো 7 2 × 14 2 পেলে তো এখানটায় ভাগফল 2 তাহলে সেই 2টা দিয়ে এখানে গুণ এই পাশটাই করছি দেখো একই রকম লিখতে হবে 1 নং সমীকরণকে 3 দ্বারা 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই গুণটা করে দাও 3 দিয়ে সবাইকে কেবলমাত্র উপরেই হবে কিন্তু মাথায় রাখবে 3 14 42/a প্লাস 3 3 9/b = 3 5 15 হয়ে গেল এক একটা দুইটা ঠিক উপরে উপরে 2 দিয়ে 21 কে করলে 42/a 2/b is equal to 2 দুগুণে 4 এবার দাগ টানো সাইন চেঞ্জ করতে হবে তাহলে আমি মাইনাস করে দিই প্লাস করে দিই মাইনাস করে দিই তাহলে এটা এটা কেটে গেল থাকে কি থাকে হচ্ছে 9/b
প্লাস এখানে কত 2/b ইকুয়ালস টু 15 মাইনাস 4। এবার বি লসাগু করো বাচ্চাদের মতো, উপরে 9 প্লাস 2 হবে, এইদিকে হবে 11। তাহলে 11/b ইকুয়ালস টু 11, কোনাকুনি গুণ করো, 11b ইকুয়াল 11, তাহলে b ইকুয়াল 11/11, কত হয়ে গেল 1। সুতরাং b ইকুয়ালস টু 1। b মানে কত? b মানে হচ্ছে x মাইনাস ওয়াই, সুতরাং করে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, এটাকে 3 নম্বর দিয়ে রাখো। ক্লিয়ার? b এর মান 1 নং এ বসিয়ে পাই, কি পাই? 14/a প্লাস 3/1 ইজ ইকুয়াল টু 5। 14/a ইজ ইকুয়াল টু 5 মাইনাস 3, 14/a ইকুয়াল টু, তাহলে 2a ইকুয়াল টু 14, a ইজ ইকুয়াল টু 14/2, 7। তাহলে a ইকুয়ালস টু কত বেরিয়ে গেল? 7। a মানে কত? a মানে এখান থেকে করছি, দেখো a মানে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 7, এটাকে 4 নম্বর দাও। এইবার এই 3 নম্বর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 বেরিয়েছে, আর 4 নম্বর বেরিয়েছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 7। এই দুটো তুমি তলায় তলায় লেখো, অটোমেটিক দেখো সাইন আর চেঞ্জ করতে হচ্ছে না, কেটে যাচ্ছে। তার মানে এখানে লিখবে কি? যোগ। ক্লিয়ার? তাহলে x x লিখে দাও, 1 প্লাস 7 লিখে দাও, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত? 8, x ইজ ইকুয়াল টু কত? 8/2, 4, x ইজ ইকুয়াল টু কত? 4। এই 4 এর মান যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, এই 3 অথবা 4 এ। তাহলে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। ক্লিয়ার? কি করব? x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 লিখে নাও, x এর মান 4, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, মাইনাস ওয়াই ওপাশে নিয়ে যাও, 1 মাইনাস 4, মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 3, মাইনাস মাইনাস কেটে দাও, y ইজ ইকুয়াল টু 3। তাহলে দুটো আনসার কিন্তু বেরিয়ে গেল। আমরা এখানে লিখব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 3। অঙ্কটা করার আগে ছোট্ট একটা টিপস দিয়ে দিই। এই এ জাতীয় মানে সংখ্যা ছাড়া এ বি দিয়ে যদি কখনো অঙ্ক থাকে, মাথায় রাখবে দুবার অপনয়ন হবে। কবার? দুবার। কিভাবে হয় দেখতে থাকো। নাম্বারিং করে দিই, 1 2, এ দিয়ে গুণ করে দাও a স্কয়ার x প্লাস এ দিয়ে এটাকে গুণ করলে ab y, ঠিক আছে, ইকুয়াল ac হয়ে গেল। 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, যা আছে সেম সেম থাকবে। এইবার দাগ টানছি, কি বলেছিলাম? এটাও প্লাস এটাও প্লাস, দুটো সেম সেম সাইন, তাহলে আমাকে সাইন চেঞ্জ করতে হবে। সবকটা চেঞ্জ করছি, দেখো এখানেও প্লাস আছে, তার মানে এখানে কি লিখতে হবে? বিয়োগ। ক্লিয়ার? এইটা এটা সেম হয়ে গেল, কেটে যাচ্ছে। উপরেরটা লিখে দাও, ab y মাইনাস b স্কয়ার y ইজ ইকুয়াল টু ac মাইনাস c স্কয়ার। এইখান থেকে y আর b কমন যায়, দেখো। ক্লিয়ার? তাহলে y b যদি কমন যায়, তাহলে এইখান থেকে থাকে a আর এইখান থেকে থাকে মাইনাস b, আর এইখান থেকে c কমন যায়, তাহলে a মাইনাস c। তাহলে এইখান থেকে y ইকুয়ালস টু c ইন্টু a মাইনাস c বাই b ইন্টু a মাইনাস b। টোটালটা নিচে নেমে গেল, ঠিক আছে? হলো? এইবার আমরা কি শিখেছি? এই মানটা 1 অথবা 2 তে বসানোর মামলা আছে, একদম ওই রাস্তায় যাবে না, গেলেই বিপদ। কি করতে হবে? আবার অঙ্কটাকে টুকতে হবে, আবার এই দুটোর মধ্যে অপনয়ন করতে হবে। অপনয়ন করে কি করব? আমরা এখানে a স্কয়ার x অর্থাৎ x জাতীয় রাশিমালাকে সমান করেছিলাম, এবার আমি এই y জাতীয় রাশিমালাকে সমান করব। x জাতীয় রাশিমালাকে সমান করার জন্য কি বেরিয়েছে? y বেরিয়েছে।
আর ওয়াই জাতীয় রাশিমালাকে সমান করলে কি বেরোবে? এক্স বেরোবে। তাহলে এখানেই দুবার অপনয়ন করতে হবে। আর যদি এটা মানটা বসাতে যাও ফিনিশ করতে পারবে না পরীক্ষার টেনশনে। চলো তাহলে দেখে নেওয়া যাক। যেখানে ওয়াই এর মানটা আমি বের করেছিলাম ঠিক তারপরে আবার এই দুটো সমীকরণ তুমি লিখে নিলে। ক্লিয়ার? লিখে নিয়ে যথারীতি 1 2 তুমি নাম্বারিং একই নাম্বারিং করে দাও। এবার কি লিখতে হবে? আবার 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? এবার কাকে সমান করব? বি স্কয়ারকে। তাহলে এটাকে বি দিয়ে গুণ করব আর এটাকে 1 দিয়ে গুণ করব। ক্লিয়ার? তাহলে 1 নং সমীকরণকে বি দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। হলো লেখা? তাহলে গুণটা করে দাও। এ বি এক্স প্লাস বি দিয়ে বি স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু বি সি। হলো? আর 1 দিয়ে গুণ করলে চেঞ্জ হবে না। আবার দাগ টানো। কে সমান হয়ে গেছে? ওয়াই জাতীয় রাশিমালা। তাহলে মাইনাস সাইন চেঞ্জ করো। তাহলে এখানেও মাইনাস কারণ এখানে প্লাস আছে, এখানে মাইনাস কারণ এখানে প্লাস আছে। তাহলে এইটা আবার কেটে গেল। যা আছে আগের মতো লিখে দাও। নিশ্চয়ই বেশি বলতে হবে না। আর দেখো ক্লিয়ার? এক্স তো কমন যায়, আর কি যাবে? এই দুটোর মধ্যে এ আছে, এ কমন যায়। তাকে থাকলো কি? বি মাইনাস এ। এখান থেকেও সি কমন যায়, বি মাইনাস সি। ক্লিয়ার? এক্স ইজ ইকুয়াল টু তার মানে কি দাঁড়ালো? সি ইন্টু বি মাইনাস সি বা এ ইন্টু বি মাইনাস এ। তাহলে এক্স এর মান আমার বেরিয়ে গেল। দুবার অপনয়ন করার জন্য একবার ওয়াই এর মান একবার এক্স এর মান বেরিয়ে গেল। এই তিনটে অঙ্কের মাধ্যমে আশা করা যায় অপনয়নের যত ধরনের অঙ্ক আছে সবকটা অঙ্ক তুমি করতে পারবে। যদি আলোচনা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চালু করে দেবে এবং অল নোটিফিকেশনটা করে দেবে। আজকে থামতেই হচ্ছে, আবার দেখা হবে। আজকের জন্য টাটা বাই।